2026 এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে অনেকের নাম বাদ গিয়েছে, আবার অনেকের নাম আন্ডার অ্যাডজুডিশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। তবে যাদের নাম বাতিল হয়েছে অর্থাৎ ডিলেট, তাদের আপিল কিভাবে হবে, এবং যাদের বিচারাধীন আছে নাম অনেকের ভেরিফাই হয়ে গিয়েছে এই কদিনে, তবে সেগুলোর জন্য সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে। সাপ্লিমেন্ট লিস্টে তাদের নাম ভেরিফাই থাকবে। সেই সাপ্লিমেন্ট লিস্ট কবে তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে, অর্থাৎ যাদের নাম ডিলিট করা হয়েছে ভোটার লিস্ট থেকে, ফাইনাল রোল থেকে, সেগুলোর আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই ট্রাইব্যুনালের নেতৃত্বেই থাকবেন একজন প্রাক্তন বিচারপতি, সঙ্গে থাকবেন আরও প্রাক্তন বিচারপতিরা। তবে এসআইআর ফাইনাল রোল 2026 প্রকাশিত হয়েছে, এখনও পর্যন্ত সাপ্লিমেন্ট ওয়ান লিস্ট প্রকাশিত হয়নি। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে জানিয়েছে এই ট্রাইব্যুনালের যাবতীয় ব্যয় বহন করবে নির্বাচন কমিশন, অর্থাৎ ইসিআই। তবে এদিন শুনানির সময়ে প্রধান বিচারপতি যা বলেছেন তা যার পড়ানোরই তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি বলেন, এখন এমন একটা পর্যায়ে এসে গেছি যেখানে দুই পক্ষের সদিচ্ছা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে। তবে সুপ্রিম কোর্ট এও জানায় এর নিষ্পত্তি দেখেই ছাড়বে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও জানায় জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যে বিপুল চাপের মধ্যে কাজ করছেন। আর জানানো হয়েছে যে ইতিমধ্যে প্রায় 3,04,000 আবেদন বাতিল হয়েছে, যার ফলে আপিলের সংখ্যা অনেকেই হয়ে যাবে, অর্থাৎ বিপুল সংখ্যক আপিলের সংখ্যা হবে। এদিন জুডিশিয়াল অফিসারদের কাজের প্রশংসাও করে সুপ্রিম কোর্ট। আদালতে জানানো হয় তাদের সঙ্গে নিয়মিত ভিডিও কনফারেন্স বৈঠক করা হচ্ছে এবং কাজের চাপ সামলাতে অনেকের ছুটিও বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমাদের জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে আরও কতটা ত্যাগ আশা করা যায়। সুপ্রিম কোর্ট এদিনও পরিষ্কার জানিয়ে দেয় জুডিশিয়াল অফিসারদের দরকারি সব সুযোগ সুবিধা দিতে হবে। এই মর্মে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন যথাযথভাবে তা পালন করেন, এমনটাই বলা হয়েছে। আর যাদের নাম এখনও বিচারাধীন তাহাদের যে সাপ্লিমেন্ট ওয়ান, সেটা নিয়েও সেখানে আলোচনা হয়। এই শুনানির সময়েই এদিন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান যে 60 লক্ষ আবেদন বিবেচনাধীন রয়েছে ফাইনাল লিস্টে। তার মধ্যে ইতিমধ্যে 10 লক্ষের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 60 লক্ষ যেগুলো বিচারাধীন ছিল তার মধ্যে 10 লক্ষ ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এই কদিনে। ফলে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ যে সাপ্লিমেন্টারি ওয়ান প্রকাশ করা সম্ভব, অর্থাৎ সাপ্লিমেন্টারি ওয়ান লিস্ট বাইর করা সম্ভব, সে কথার শোনার পর অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে 10 লক্ষের বেশি আপত্তি নিষ্পত্তি হয়েছে, তাই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে বলা হয়েছে। অর্থাৎ দেখবেন আর কয়েকদিন পরেই, অর্থাৎ 2-3 দিন পরেই দেখবেন সাপ্লিমেন্টারি ওয়ান লিস্ট বের হবে, যাদের এই বিচারাধীন থেকে নাম কাটা গেছে, অর্থাৎ যাদের নিষ্পত্তি হয়েছে অভিযোগগুলো। অর্থাৎ মার্চের 15 তারিখের আগেই সাপ্লিমেন্টারি ওয়ান বেরোতে পারে। যখনই বের হবে সাপ্লিমেন্টারি ওয়ান আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।